আমরা এবার এই পশুর হাটের খবর জানতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, জানাবেন যে গরুর হাট এবং খামারে গরু কেনাবেচা কতটা জমে উঠেছে, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? কাজেরই মূলত হচ্ছে হাটে সেই বেচা বিক্রিটা অনেকটা কম থাকলেও বৈরী আবহাওয়ার কারণে হাটে কিন্তু ক্রেতারা যাচ্ছে না। সবাই কিন্তু আগ্রহ প্রকাশ করছে খামারগুলোতে। এবং আমি যেখানে যেখানে আছি সেই আমার পেছনে যে কোরবানির জন্য যেটি আছে সেটা হচ্ছে এই খামারের সবচেয়ে গরুর নামটিও হচ্ছে বস এবং গরুটিও হচ্ছে বস। ৮ লক্ষ টাকা দাম চাচ্ছেন সেই জায়গায়। তার পেছনের সবচেয়ে যে বড় গরুটি সেই ৯০০ গ্রাম কিন্তু সেটি বিক্রি হয়েছে গতকালকে ৫ লক্ষ টাকায় কিন্তু সেই গরুটি কিন্তু বিক্রি হয়েছেন। এই খামারে প্রায় ৫২টি গরু আছে। ৫২টি গরুর মধ্যে অনেকগুলো গরুই কিন্তু বিক্রি হয়েছেন, কারণ ক্রেতারা কিন্তু এই বৈরী আবহাওয়ার কারণে খামারগুলোতে কিন্তু ঝুঁকছেন। কারণ একদিকে হচ্ছে কাদা, বৃষ্টি এবং গরুকে দেখার যে পরিবেশটা, পরিবেশের কারণে কিন্তু খামারে কিন্তু তারা তাকে জানছেন। এবং আমার পেছনের যে গরুটির নাম হচ্ছে পুতুল এবং গরুটি বিক্রি হয়েছে ২,৬০,০০০ টাকায়। তা আমরা যদি কথা বলি, এই যে কতগুলো গরু এখানে আছে এবং কি কি দামে বিক্রি হচ্ছে বা। জি, আমাদের খামারে মোট গরু আছে ৫২টা। এর মধ্যে বেশ কিছু গরু বিক্রি হয়ে গেছে। আমাদের বড় গরুগুলাই বেশিরভাগ বিক্রি হয়ে গেছে। এখন ছোট গরুগুলা, মাঝারি গরুগুলা রয়ে গেছে খামারে। কেমন লাভ হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তবে বৃষ্টিটা না হলে আরেকটু ভালো হতো। বৃষ্টিটা না হলে আরেকটু ভালো হতো। কাজেরই মূলত হচ্ছে কুমিল্লায় ২৩,৫০০ চাহিদা যত রয়েছে তার চেয়ে কিন্তু ১৩,৫০০ কিন্তু গবাদি পশু কিন্তু কুমিল্লা উদ্দিত রয়েছে। সেই আঙ্গিকে যেই ১.৫ লক্ষ গরু এবং পুরো জেলায় প্রায় ৩.৫ লক্ষ গরু চাহিদা থাকলে চাহিদার চেয়ে কিন্তু ২৩,৫০০ গরু কিন্তু উদ্দিত রয়েছে। তবে বৈরী আবহাওয়া এবং পরিবেশগত দিক দিয়ে এনামুল, আপনাকে অনেক ধন্যবাদ।